নমস্কার বন্ধুরা, আজকে আমরা শিখব বি ভার্ব। গতদিন আমরা ভার্ব সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই অক্সিলারি ভার্বের বি ভার্ব যেটা ছিল সেটা আমরা আজকে শিখব। বি বি মানে কি? বি মানে হওয়া। এই বি ভার্ব আমরা জানি অক্সিলারি ভার্বের সময় আমরা জেনেছিলাম বি ভার্বের মোট কটি রূপ হয়? প্রেজেন্ট ফর্মে হয় am, is, are। পাস্টে হয় was, were। এখন দেখো, এই বি ভার্ব মানে কি? হওয়া। এই বি ভার্ব যতগুলো am, is, are অথবা was আর were, বি ভার্ব প্রেজেন্টে 3 রকম আর পাস্টে 2 রকম। প্রেজেন্টে হয় am, is, are আর পাস্টে হয় was, were। এই বি ভার্ব মানে কি? হওয়া। এবং এই বি ভার্ব তাহলে কি? কোনো ব্যক্তি বস্তু বা কোনো কিছু জিনিস যেগুলি তার নিজের অবস্থা সেগুলি কেমন সেটা বোঝানোর জন্য বা সেগুলি কি তার জন্য আমরা এই বি ভার্বটা ব্যবহার করি। আমরা একটা উদাহরণ দিয়ে এটা বুঝি। লোকটি ডাক্তার। এই বাক্যে কোনো ক্রিয়াপদ এখানে আমরা বাংলা বাক্যে নেই, কিন্তু আমরা লোকটি কি বা লোকটি কেমন সেটা বোঝানোর জন্য আমরা এখানে বি ভার্ব ইউজ করব। তখন আমরা ইংরেজি লিখবো লোকটি, ইংরেজি আমরা দ্য ম্যান ইজ ডক্টর। তাহলে আমাদের এই ইজ ভার্বটা ব্যবহার হলো কি? এই লোকটি কি বা সে কেমন ব্যক্তি তার কাজের ধরন বর্ণনার জন্য এইখানে আমরা হয় কথাটি অমিট হয়ে আছে, এখানে নেই। সেই হয়কে আমরা ইংরেজি লেখার সময় অমিট করা যাবে না, ইংরেজি লেখার সময় আমাদের লিখতে হবে। তাহলে সাধারণত বাংলা বাক্যে এই হয় কথাটি থাকে না, কিন্তু ইংরেজিতে আমরা এই ইজ বা আর বা এম আমরা ব্যবহার করব। দেখো, এখন আমরা এই এম, ইজ, আর কিভাবে ব্যবহার করব? আমরা আগে প্রোনাউন গুলো নিয়ে নিয়েছি, সেগুলো দিয়ে আমরা দেখাচ্ছি। আই অ্যাম মানে আমি হই। তাহলে আমার কোনো অবস্থার বর্ণনার জন্য, আমার কোনো অবস্থা, আমি কেমন, আমি কে, আমি এগুলোর বর্ণনার জন্য আমরা এই অ্যাম ভার্বটাকে ব্যবহার করব প্রেজেন্ট টেন্সে, মানে বর্তমান সময়। উই আর মানে আমরা হই, ইউ আর তুমি হও, আবার একটা ইউ আর তোমরা হও। আমরা জানি কি তুমি এবং তোমরা এই দুটোরই ইংরেজি ইউ। হি অথবা সি, ইজ সে হয় বা তিনি হন, দে আর মানে তারা হয়। আমরা এগুলোর আবার নেগেটিভ করতে পারি, আই অ্যাম নট। তাহলে কি হবে? আমি হই না। এই রকম করে আমরা প্রত্যেকটা করতে পারি। উই আর নট, ইউ আর নট, ইউ আর নট, হি অথবা সি ইজ নট, দে আর নট। তাহলে এইভাবে আমরা অ্যাম, ইজ, আর এর ব্যবহার করতে পারি। এখন প্রশ্ন, অ্যাম শুধুমাত্র আইতে বসে, বাকি এই ইজ আর বাকি কোনো নাউনের ক্ষেত্রে কোথায় কি বসবে? এখন দেখো, বাক্যের কর্তা যদি সিঙ্গুলার, সিঙ্গুলার মানে কি? আমি এখানে লিখে দিয়েছি একটি বোঝালে। তাহলে একটি যখন বোঝায় বা আনকাউন্টেবল হয়, আনকাউন্টেবল মানে কি? যেগুলোকে গোনা যায় না, যেগুলো কি গোনা যায় না তাকে বলে আনকাউন্টেবল। জল, যখন যে কোনো আমরা তরল পদার্থ এগুলো আমরা গুনতে পারি না, যেরকম। তাহলে এইগুলো যখন কর্তা হবে তখন তারপরে কি বসবে? ইজ বসে, ইজ। এটা ভালো করে মাথায় রাখতে হবে। আর বাক্যের কর্তা যদি প্লুরাল হয় তখন তারপরে আর বসবে। তাহলে কর্তা সিঙ্গুলার হলে ইজ, প্লুরাল হলে আর বসবে। এখানে আমি দুটো উদাহরণ লিখেছি। কি? রাম ইজ এ ফুটবলার। এখানে রাম কর্তা এবং সেটা সিঙ্গুলার, অতএব এটির পরে ইজ বসানো হয়েছে। এখানে বলা হয়েছে রাম অ্যান্ড রাজ আর ফুটবলার্স। এখানে তাহলে রাম এবং রাজ দুজন ব্যক্তি, এই জন্য এই কর্তাটি প্লুরাল, এর জন্য এর পরে বসানো হয়েছে আর। সিঙ্গুলারের পরে ইজ আর প্লুরালের পরে আর।
এখন আমরা শিখবো ওয়াজ ওয়ার এর ব্যবহার। ওয়াজ ওয়ার মানে কি? বি মানে হওয়া, তার পাস্ট তাহলে ছিল। তো এই ওয়াজ ওয়ার মানে আমরা শিখবো কি? ছিল। অতীতে সে কেমন, আমি এখন কেমন হই, অতীতে কেমন ছিলাম। তাহলে ইংরেজিতে কিভাবে লেখা হবে? আই ওয়াজ। এখানে আমরা প্রণাম দিয়ে আগে শিখে নিয়েছি। আই ওয়াজ আমি ছিলাম, উই ওয়ার আমরা ছিলাম, ইউ ওয়ার তুমি ছিলে বা তোমরা ছিলে, হি অথবা সি ওয়াজ সে ছিল বা আমরা ভালো করে বললেন তিনি ছিলেন, দে ওয়ার মানে তারা ছিল। তো এগুলোকে আমরা যদি নেগেটিভ করি সেই একই রকম আমাদের পদ্ধতি, নট বসাতে হবে। আই ওয়াজ নট মানে কি হবে? আমি ছিলাম না। একই রকম ভাবে উই ওয়ার নট, ইউ ওয়ার নট, হি অথবা সি ওয়াজ নট, দে ওয়ার নট। তো এইভাবে করতে হবে। এখন এখানে কোথায় ওয়াজ আর কোথায় ওয়ার বসাবো সেটা আগে জানি। ওয়াজ আর কোথায় বসে? বাক্যে কর্তা যদি সিঙ্গুলার বা আনকাউন্টেবল হয় তখন তারপরে ওয়াজ বসে। আমরা আগেই জেনেছি সিঙ্গুলার মানে কি একটি বোঝাবে, কাউন্টেবল আনকাউন্টেবল মানে কি যেগুলোকে গোনা যায় না। তাহলে সেগুলো যখন কর্তা হবে তখন তারপরে ওয়াজ হবে। আর বাক্যে কর্তা যদি প্লুরাল হয় তখন তারপরে কি বসবে? ওয়্যার বসবে। ব্যাস, এখানে আর কিছুই নেই। আমরা কিছু উদাহরণের মাধ্যমে এগুলোকে শুধু প্র্যাকটিস করতে পারি। আমরা যখন আমরা কিছু উদাহরণের জন্য প্র্যাকটিস করব এরকম, তখনই আমরা এগুলো ভালোভাবে বুঝতে পারবো। কিছু শব্দের অ্যাম, ইজ, আর এই তিনটি শব্দের যদি মানে হয় হয় তার সাথে সাথে আছেও হয়, কিভাবে আমরা সেটা জানবো। আমি হই না লিখে যদি বলি আছি, তখন আমাদের ইংরেজি সেই একই থাকবে। তাহলে আই অ্যাম মানে আমি হই অথবা আমি আছি। একই রকম ভাবে উই আর মানে কি হবে? আমরা আছি বা হই। ইউ আর মানে কি হবে? তুমি বা তোমরা আছো। ইজ মানে কি? সে আছে। আর দে আর মানে কি হবে? তারা আছে। তাহলে এখানে আই অ্যাম এটার মাধ্যমে আমরা শুধু আমি হই নয়, আমি আমার অবস্থান সেটাও বোঝাচ্ছি। আমরা আছি, উই আর, তুমি আছো, ইউ আর, সে আছে, হি ইজ, তারা আছে, দে আর। আমি এখানে 5টি বাংলা বাক্য তুলে দিয়েছি। তোমরা আমাকে এই 5টি বাংলা বাক্যের ইংরেজি করে আমাদের কমেন্টে লিখে জানাবে।